আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খতিয়ানের থেকে প্রাপ্ত জমির অংশ থেকে কিভাবে এক একজনের হিস্সা বা শতাংশ কে কতটুকু জায়গা পাবে সেটি বের করার নিয়ম। তো আমরা দেখতে পাচ্ছি মালিক ও কৃষি বা প্রজা ইজারাদারের নাম ও ঠিকানা, যেমন মালিক দখল সুলেমান মিয়া, বিল্লাল হোসেন, ইব্রাহিম খলিল, মাহফুজ আক্তার, হাসনে আরা বেগম এবং ইত্যাদি। এখানে প্রাপ্ত ফলাফল হিসেবে মোট জমির অংশ 1 একর 73 শতাংশ এবং মোট জমির অংশ থেকে মালিক দখল সুলেমান মিয়ার অংশ 0.145 এবং অংশ অনুযায়ী জমির পরিমাণ 49 শতাংশ। যেমন আমরা দেখাচ্ছি, দখল সুলেমান মিয়া তার প্রাপ্ত অংশ 0.145 এবং দাগ নম্বর 1148, তার অংশ 0.145, দাগ নম্বর 1148 কৃষি নাল শ্রেণী এবং শতাংশ 49 শতাংশ। তাহলে আমরা এটি কিভাবে তার অংশ বা হিস্সা বা তার প্রাপ্ত কত শতাংশ জমি পাবে সেটি কিভাবে আমরা বের করব। এখানে মোট জমি সাথে শতাংশের হিসাব দুটি আলাদাভাবে হিসাব করতে হবে। যেমন দখল সুলেমান মিয়া তার প্রাপ্ত অংশ বের করার জন্য আমাদেরকে ক্যালকুলেটর অপশানটি বের করতে হবে। যেমন দখল সুলেমান মিয়া তার প্রাপ্ত অংশ 0.145, আমরা দেখতে পাচ্ছি তার অংশ 0.145 এবং তার অংশ অনুযায়ী জমির পরিমাণ 49 শতাংশ। তাহলে আমরা এটি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে তার হিস্সা বের করব। তার হিস্সা বের করার জন্য আমাদেরকে তাদের অংশ এবং অংশ অনুযায়ী জমির পরিমাণের সাথে সেটি ক্যালকুলেট করে বের করতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি অংশ অনুযায়ী জমির পরিমাণ 49 শতাংশ এবং অংশ 0.145। তাহলে আমরা লিখলাম তার অংশ অনুযায়ী জমির পরিমাণ 49 শতাংশ এবং তার অংশ হলো 0.145। তাহলে আমরা গুণ দিয়ে দেখলাম তার প্রাপ্ত ফলাফল আসলো 7.105। তার মানে সে অংশ অনুযায়ী জমির পরিমাণ 49 শতাংশের মধ্যে তার অংশ 0.145 গুণ দিলে প্রাপ্ত ফলাফল হিসেবে তার জমির পরিমাণ পাওয়া যায় 7 শতাংশ। এভাবেই আমরা অংশ অনুযায়ী জমির পরিমাণ দিয়ে তার অংশের হিসাব দিয়ে তার প্রাপ্ত জমির হিস্সা বের করতে পারবো। যেমন আমরা বের করলাম তার জমির পরিমাণ 7 শতাংশ। আমরা চাইলে আরও একটি উপায়ে জমির হিস্সা বের করতে পারি। যেমন 49 × 0.072, তাহলে আমরা পেলাম 3.528। তাহলে তার প্রাপ্ত জমির অংশ 3 শতাংশ, যা অধিক হতে পারে। এবং আমরা চাইলে আরও একটি সিস্টেমের মধ্যে জমির অংশ বের করতে পারি। যেমন এখানে মোট জমি 1 একর 73 শতাংশ। তাহলে আমরা মোট জমি দিয়ে কিভাবে এক একজনের হিস্সা বা তার সে কতটুকু জমি পাবে তার কিভাবে আমরা সেটি বের করবো। তাহলে বের করার জন্য আমাদেরকে লিখতে হবে 1 একর 73 শতাংশ। যেমন আমরা লিখলাম 173 গুণন দখল সুলেমান মিয়ার অংশ 0.145। তার মানে তার প্রাপ্ত মোট জমি 1 একর 73 শতাংশের মধ্যে তার জমির অংশ পাবে 25 শতাংশ। এভাবেই আমরা চাইলে অংশ অনুযায়ী জমির পরিমাণ দিয়ে এবং মোট জমি অংশ দিয়ে আমরা এক একজনের প্রাপ্ত হিসাব খুব সহজেই বের করতে পারি। এভাবে আমরা চাইলে খুব সহজেই এক একজনের জমির হিস্সা আমরা খুঁজে পেতে পারি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এভাবেই আপনারা খুব সহজেই মোবাইল দিয়েই এক একজনের জমির হিসাব বের করতে পারবেন।